السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وحبيبنا شان نبي محمد أحمد مرتضى محمد مصطفى صلى الله عليه وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. إلى آخر الآيات، أو كما قال عليه الصلاة والسلام. قال النبي صلى الله عليه وسلم عن عمرو بن عباس رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله صلى الله عليه وسلم: الإيمان؟ قال: الصبر والسماحات. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. حسن شهيد ظهر غيا حسين شهيد کربلا জয়নাল আবেদিন বন্দে হইলেন এজিদের জলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশকে নবীর মালা গাতে বাগ সরিলেন সকিনা, প্রেম বেচেতে কান্নন করলেন সোনাল হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, আজকের পূর্ব মহানপুর যুবক আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে নেক মাহফিল আমার মুরাব্বিয়ানে আজম, আমার ছোট বড় ভাইয়েরা,
এবং পর্দার আড়ালে পর্দানিশী মা বোনেরা, সবার সামনে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমার বিষয় দেওয়া হয়েছে ইমান বিষয়। আল্লাহ রব্বুল আলামিনের উপরে ইমান আনতাম, তান রাসূলের উপরে ইমান আনতাম। আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ও মুমিন মুসলমান হল জানার করে কিতা করছো তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, আনে কাজে যাইতে হইবর ভাই, কবর যাইবার আগে কবর সামান জোগাড় করো, আর কিতা করতে বেশি বেশি করি আমল করতাই, আমল করিয়া কিতা করতাই কবর জোগাড় করিয়া লইয়া যাইতা। এই দুনিয়ার মধ্যে আমরা মুসাফির হিসাবে আছি, এদিন এই দুনিয়ার মধ্যে কেউ থাকবো না, আমিও থাকবো না, আপনারা কেউ থাকবে না, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না, আমার দাদাও আছেন না, আমার দাদিও আছেন না। এদিন এই দুনিয়ায় ছাড়িয়া কবর যাইতে হইব, কবর যাইবার আগে কবর সামান জোগাড় করো রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে দিয়া দিয়েছেন আমরা রে মেহমান হিসাবে। ৬০-৭০ বছর জিন্দেগি, ৪০-৫০ বছর জিন্দেগির মধ্যে কিতা করো, বেশি বেশি হইনে কামল করো। এই নে কামল লইয়া যদি তুমি আমরা কবর যাইতে পারি রে ভাই, আমরা এদিন এই দুনিয়ায় থাকবো না, সেই দিন এই কবর এই আমলে আমরা জান্নাত লইয়া যাইব। জান্নাত যাইতে হইলে কিতা করা লাগবো, বালা কাজ করা লাগবো, বাদ কাজ থাকি আমরা কিতা করা লাগবো, ফানা মাংতে হইব। আল্লাহর উপরে ঈমান আনতে বেশি করিয়া, আল্লাহর উপরে ঈমান আনতে কিনা আল্লাহরে জানতাই কিলা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমাইছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ একজন, আমার উপরে আমার আপনার উম্মতে কিতা করতো, ঈমান আনতো। একজন জানতো আমি একজন আল্লাহ আছি, চিরস্থায়ী আমি আল্লাহ তাহমু। আল্লাহ একজন আসুন যে কিতা করতে পারো, নাই রে আছে বানাইতে পারো, আছে রে নাই বানাইতে পারো। যে শুরু পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে দিকে শেষ হয়, ওই আল্লাহ আমারে আপনারে দুই নাই বলতে বানাইছো। এদি আমি আর আপনি এই দুই নাই তো থাকতাম পারতাম না। যে আল্লাহ আমরা রে দিছেন কোন কারণ, কোন কাজল লাগে দিয়া দিনাইছুন, কিতা করতাম বেশি বেশি করি নে কামল করতাম, বেশি বেশি কিতা করতাম আল্লাহর কাছে তওবা করতাম, তওবা বেশি বেশি করিয়া কিতা করতাম। এদিন কবর যাইতে হইবে, যেদিন তওবা করতে পারো না রে ভাই, যত গুনাহ করছো সমস্ত গুনাহ লইয়া আমরা আপনি কবর যাইবাই রে ভাই। তওবা করতে তওবা নসুহা করতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কিতা করতো ইমানদার বান্দা হল, তুমি তাই কিতা করো, তওবা করো, তওবা নসুহা করো। যে তওবা আমার আপনার আল্লাহর কাছে পছন্দ হয়, ও বাটে তওবা করিয়া কিতা করো, কবর হইতে যাই। আর যদি এইভাবে তওবা করতে পারো না রে ভাই, আর যদি ঈমান লইয়া যেন কবর যাইতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন কইছেন কবরে দুইটা জিনিস চাই, একটা ঈমান আর একটা আমল। কোন বান্দা যদি ঈমান আর আমল লইয়া যদি কবর যাইতে পারে রে ভাই, ও বান্দার লাগে দিতে হইব তার কবর হইব জান্নাতের বাগান। আর কোন বান্দা যদি কিতা করতে পারে না, ঈমান আর আমল লইয়া যদি কবর যাইতে পারে না রে ভাই, তার এই কবরটা হইব জাহান্নামের গর্ত। যেই জায়গার মধ্যে আমি আপনি যাইতে ডরাই, যেই আগুনের মধ্যে দুজোর মধ্যে যাইতে সোনা ভাঙ্গে, কবর দুনিয়ার মধ্যে বালা কাজ করতে আমার আপনার জবর করে, সেই দিন কবর গিয়ে সবাই অনে মিলে হইবে জান্নাত যাইতে রে ভাই। এই জান্নাত যাইতে হইলে জান্নাতের কাম তো করা লাগবো। মেহমান হিসাবে আইছি, মেহমান হিসাবে আল্লাহর আদেশ নির্দেশ মানিয়া কাজ করতাম, বেশি করে কিতা করতাম, আল্লাহর হাবিবের উপরে
উপরে দুরূদ পড়িতাম, তওবা করতাম, তওবা ইস্তিগফার করতাম, তওবা নসুহা করতাম, আর কিতা করতাম ঈমান আর আমল লইয়া কবর যাইতাম। ইমান নবীদের উপরে ইমান আনেন কিলা আমরা কিতা পড়েছি মসজিদের মধ্যে পড়িলাম না আমানতু বিল্লাহি মালাইকাতির মাঝে 7টা ফরজ আছে না 7টা আমানতু বিল্লাহি আমি ইমান আনছি কার উপরে সর্বপ্রথম আল্লাহর উপরে যদি ইমান আনি না আমি তো হয় মুমিন হইতে পারছি না। ওয়া মালাইকাতিহি আমি কিতা করতাম আল্লাহর যত ফেরেশতাগণ আছে সমস্ত ফেরেশতাগুলোকে আমি কিতা করতাম আমি আপনি ঈমান আনতাম। এই ঈমান আনা হইল ফরজ, আমি আপনার লাগে কিতা করা ঈমান আনা হই গেছে ফরজ। কিতাব আছে আসমানি বড় বড় সাইনখান কিতাব আছে, এই সাইনখানের উপরে কিতা করতাম আমি আপনি ঈমান আনতাম। সর্বপ্রথম কিতাব তাওরীত, চারখান কিতাব হইল তাওরীত, জবুর, ইনজিল, কুরআন। যেই কিতাব আমার আপনার নবীর উপরে নাযিল হইছে কুরআনুল কারীম, এই কিতাবের উপরে কিতা করতাম ঈমান আনতাম। জবুরের উপরে ঈমান আনতাম, কিতা করতাম চারখান কিতাবের উপরে আমরা বেশি করে ঈমান আনতাম। চারখানের উপরে যদি ঈমান আনি না আমরা পাক্কা মুমিন মুসলমান হইতে পারতাম না রে ভাই। আমরা কিতা করতাম চারখান কিতাবের উপরে ঈমান আনতাম। ওয়া রাসূলিহি আল্লাহ রাসূল হল কত আসেনি কেন আমরা জানি না, সমস্ত কিতাব করতাম রাসূল হলের উপরে ঈমান আনতাম। আমরা দিলের উপরে বিশ্বাস করিয়া মুখ দিয়ে সাক্ষী দিয়ে ঈমান আনতাম। আমরা নবীর উপরে ঈমান আনতে কিতা করা লাগবো, দিল দিয়ে সাক্ষী দিতে মুখ দিয়ে কিতা করতে পড়িতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতা করতে দিল দিয়ে বিশ্বাস করতে রে ভাই, আর মুখ দিয়ে বকন পড়িতে কিতা কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বন্ধা যদি কিতা হয় দিল দিয়ে বিশ্বাস করে মুখ দিয়ে সাক্ষী দেয় সেই দিন কবর মধ্যে ঈমান লইয়া যাইব রে ভাই। সেই দিন গিয়া কিতা করাইব তার দিলে বিশ্বাস, দিলের মধ্যে দিলের খবর আল্লাহ সব জিনিস জানেন। সেই পিঁপড়ায়ও মাটির তলে কিতা করে সেইটাও আল্লাহ জানেন। আমি আপনি এত মাটির তলের খবর হইতাম পারতাম না, সেই আল্লাহ কিতা করেন কোন বন্ধা কিতা কাজ করে কোন জায়গার মধ্যে সমস্ত দেখেন যে নীলা আলিমুল গায়ব, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনে দেখুন জানো। আমি আপনি দেখুন সমস্ত জিনিস দেখিও না জানিও না, যা কিছু আমার সামনে হইল সেই জিনিস আমার বিশ্বাস, আর যেই জিনিস আমি সামনে দেখি না এই গভীরে বিশ্বাস আনি না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস কিতা করেন দেখেন, সমস্ত মখলুকাতে কিতা করেন দেখেন। 18,000 মখলুকাতে যা সৃষ্টি ইচ্ছা তাই দেখেন, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনে দেখো। আমরা ইনসান যাতে যা ইচ্ছা তাই করিয়াতে পাই, সেই দিন আমরা খবর হইতে হিসাব দিব পাই কি কাজ করছি কোন সময় কোন কাজ করছি রে ভাই, সমস্ত হিসাব আমি আপনি সেই দিন খবর দিতে হইব। আমরা যদি আমি আপনি যদি সেই দিন খবর হইতে হিসাব দিতে পারি না, আমি আপনি যদি এখন তো জানা দিন মিশামাতি আর খবর গিয়া তো কিনা মিশামাতি বাইরে ভাই, সেই দিন খবর গিয়া তো মিশামাতিটা পারতাই না, মিশামাতিটা পারবাই না খবর গিয়া জিনা মিশা মাতিতে পারতাই না। সেই দিন কবর মধ্যে আমি আপনি কিতা করছি আমরা খান্দ দুইজন ফেরিস্তা আসুন, দুই ফেরিস্তা লেখিত রানু আমরা বালা কাজ করি যাই এই ডাইনোর খান্দ আসুন, আর বুড়া কাজ বদ কাজ করি যাই এই বামার খান্দ আসুন। সমস্ত আমরা এখন নমাজ ছাড়ি তোমারি পাঁচত মধ্যে অত করি দুই অত করি না ভাই, এই জিনিসের হিসাব দিবা সেই কিয়ামতের দিন।
কবর গিয়ালে হিসাব দিবা কবে আল্লাহ আর এখানে আমার দুই নাই মাইতে দেও না আমি বালা কাজ করবো আল্লাহ খাইবা তোরে 60-70 বছর জিন্দগি দিলাম রে ও বন্ধা তোরে 60-70 বছর জিন্দগি দিলাম সেই তুই বুঝলেন না আলিম উলামা হলেন আয়া দিনের খেদমতের মধ্যে তিনি মহফিলের মধ্যে আয়া কত ভাওয়াতে দরিয়া বুঝাইয়া গেল রে ভাই সেই দিন আমি আপনি কি জবাব দেব আল্লাহর কাছে এখন থাকি আল্লাহর কাছে তওবা করিয়া কিদা হরো আলিম উলামা হলের কাছে বয়া তওবা করিয়া আল্লাহর কাছে ফানা মাং করে ভাই এই কবর ভয়ঙ্কর আযাবটা কি আমার আপনার আল্লাহ বাঁচাইতা সেই দিন আমি আপনি বহুত কষ্ট করবো কবরের মধ্যে যেদিন কবর যাইবার আগের ভাই কবর সামান জোগাড় না করতে পারো সেই দিন আমি আপনি কেউ আমাকে চিনবে না সেই দিন আমার আপনার নাম দাপ মহরুম অথবা নাম ধরে হইবা অমুকর ছেলে মারা গেছে হইয়া সবে পড়িবা কিতা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেউ আমারে আপনারে 2-3 বাদ থেকে আমার বলে যাইবা শব্দ কিন্তু একজনে এইরাই করবো সেই জন্য মা সেই দিন মার খলিঞ্জার কোন আমি আপনি নিবাইতে পারবো না বাইরে আজ থেকে মা বাবার খেদমত করো কবর যাইতে হইলে কবর সামান জোগাড় করো সেই দিন আমার আপনার খেয়েও চিনবে না যেই দিন কবরের মধ্যে তুই দিবার ভাই সেই দিন একজন তোমার আপন বলতে পাইবাই তিনি হলেন আমার নবী প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বলতে আর কাউরে পাইবেন আর ভাই আল্লাহ মোহব্বত করতে হইলে দিল থাকি আল্লাহ রাসূলুল্লাহকে মোহব্বত করো আর অন্য কাউকে ভালোবাসা বাদ দিয়ে আল্লাহ রাসূলুল্লাহকে মোহব্বত করো আইসু আই দুই নাই তো তোমার ভালো হইব আখিরাতের মধ্যেও তোমার ভালো হইব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত করে তোমার জান্নাতের মধ্যে লইয়া যাইবা দুনিয়া যত ভালোবাসা করবা রে ভাই সমস্ত তোমার জাহান্নামের মধ্যে নিব আর নবীর লগে মহব্বত করলে তুমি জান্নাতের মধ্যে যাইবা জান্নাতে যাইতে হইলে জান্নাতের কাজ করা লাগবো বেশি বেশি কিতাব করা লাগবো কোরআন তিলাওয়াত করা লাগবো আর আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই বান্দা যে বান্দা সইদা দিয়ে আল্লাহর কাছে পানা ভাঙবে আল্লাহ কোন সময় যেন আমার মওত হইব কোন সময় আপনি আমার আজরাইল ফাটাইয়া দিলেই ভাই আজরাইল ফাটাইয়া দিবার আগে আমার ঈমানের সাথে আল্লাহ দিনে উঠাইও তওবা নসুহা হিসাবে আমার দিনে উঠাইও বড় বড় গুনাহ দেখি আমার ফানা মঙ্গাইও আল্লাহ বড় বড় বিপদ থেকে আল্লাহ আমার এই জিনিসটাকে আমার হেফাজতে রাখিও আল্লাহ কোন বান্দার যদি অঙ্কিত হয় মরতে সরকার তো গাঁত থেকে বাঁচিতে পারে এই বান্দার খবরটা কিছু সহজ হইব যে গুনাহগার মানুষ হয় রে ভাই এই সময় তার খবর তৈবা 40 কদম আবার বাদে দইব এই গুনাহগার বান্দার খবর বইব এই ভয়ঙ্কর আযাবর ডাইনোর মাটি বামে যাইব বামের মাটি ডাইনে আইব এই রকম কি দেখো ডাইনোর হাড্ডি বামেও যাইব বামের হাড্ডি ডাইনে যাইব আমরা দুই সাইডে দুইটা হাড্ডি আছে রে ভাই ফাতেরও হাড্ডি এমন চট ভাবে খাইব সেই দিন আমরা খবর থেকে বাঁচতে পারবো না এই দুই নাই মধ্যে জনের কেউ চুরি করিয়া বাগিলে বাঁচি যাইতে পারে সেই দিন কবরতনে আমি আপনি ফালাইয়া বাগিবার জায়গা পাইতাম না এই দিন যদি আমি আপনি কবরদান ফালাইয়া বাগিবার জায়গা যদি না পাই তখন তো বেশি বেশি কিতাব করা লাগবো আমল করা লাগবো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ওই বান্দা হইতে পারে যে সইতা দে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কিতাব করবো 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর কাছে তওবা করব আল্লাহ বড় গুনাহ করতেছি আল্লাহ সমস্ত গুনাহ মাফ দেও তুমি রহমান তুমি রহিম তুমি যদি মাফ না করিয়া দেও আর কেউ মাফ করিয়া দিত না সবাই ফরক দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা
محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেশি বেশি করে কিতা করতাম রে ভাই, কিতা করতাম বাজত নামাজ পড়তাম, রোজা রাখতাম, আল্লাহর ইবাদত মানিয়া চলতাম। এবারে কিতা করছে আর কিতা করতাম বালাগুড়া তোদের রুফে ইমান আনা কি জামদার লাগে ফল আর বালাগুড়া তোদের রুফে ইমান আনো এই কোন বান্দা যেন তার বালাগুড়া তোদের রুফে ইমান আনে না এই বান্দা কিতা পাক্কা মুসলমান হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুফে 7টা ফরজ করিয়া দিলাইছো, এই 7টা ফরজ তো নিজের কোন বান্দা যেন একটা ফরজ ছাড়িলে তার পুরা ইমান ভিতরে হামাইছে না। আল্লাহর ডর তার ভিতরে হারাইতো, বেশি বেশি করে আল্লাহর ডর হারাইতো, আল্লাহর খৌফ করতো আর আল্লাহর ইবাদত বেশি বেশি করে করতো। কোন বান্দা যদি আল্লাহর বেশি বেশি করে ইবাদত করে কবর যায়, ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হইব। আর কি তা করতো জান্নাত আলিম এই দুনিয়ার মধ্যে জান্নাত খুঁজাইতো সর্বপ্রথম তার মার পায়ের নিচে জান্নাত। الجنة تحت أقدام أمهات আর কিতা হইল তার মার পায়ের নিচে সন্তানের বেশ। এখন গিয়া বাড়িত গিয়া যদি কোনো মানুষে তার মার পায়ের নিচে কুদে এই জান্নাত হইতো না। কিতা করতো মার খেজমত বালা করে করতো, মার বাবার কিতা করতো বেশি করে খেজমত করতো, খেজমত করে করে যদি হে কিতা কবর মইতে যদি যায় সেই দিন তার খবরটা জান্নাত হইব। মার খেজমত কিনা করতাই, মার খেজমত করতাইলে ভাই টাকা লাগে না, কোনো কিচ্ছু লাগে না রে ভাই। মার খেজমত করতাইলে 2টা করে কষ্ট হয়ে কিনা করতাম মার সেবা করো, বেশি বেশি করে সেবা করতাই। যদি সেবা করে বলে যদি তুমি কবর যাও গিয়া মার বাপ তোমার উপরে খুশি রাজি হয়ে যায়, সেই দিন তুমি কইবা বাবা উঠিয়া কইবা আমার সন্তান আমাকে কষ্ট দিছে না, আল্লাহ আমার সন্তানকে বেহেশত মধ্যে জাগান দিলাম আর তোমার আদর্শ সামার তলে আমার সন্তানকে জাগা দেও। কিতা করতাম আইতো কি আমরা মা বাবার লাগে বেশি বেশি ভালো আচরণ করতাম। এখন করতে ভাই মার বাবার রাস্তার ভিখারি বানাইয়া ছাড়িয়ে আয় রে মুমিন আয় মুসলমান ভাই হল কান শুনে রাখেন। সেই দিন আমি আপনি কত কষ্ট করিয়া ছোট দিনে বড় করিয়া লালন পালন করিয়া বড় করছো, তুমিও তোমার মার বাবার কি রকম যে রাস্তার ভিখারি বানাইয়া ছাড়িয়েছো রে ভাই। সেই দিন তুমি আল্লাহর কাছে ঠিকই যাইবে রে ভাই। তুমি ছোটবেলা থাকতে তোমার মা বাবা কত কষ্ট করছো, ঠান্ডার মাঝে আমার সন্তানকে ঠান্ডা খাবাইছো না। এখন তো তুমি কি করো মার বাপে যদি কষ্ট মধ্যে থাকো মার বাপরে আজ তো পাও কদম ধরিয়া মাফ চাইয়া মা বাপের কাছে ক্ষমা চাও। যদি মা বাপে যদি মাফ করিয়া দেয় না রে ভাই আল্লাহ তোমার মাফ দিতা নাই। আল্লাহ যদি মাফ দেন না রে ভাই মা বাপে যদি মাফ দেন না আল্লাহ তো মাফ দিতা না। তুমি সেই দিন কবরের মধ্যে কিনা থাকবা কিনা থাকবা। মা বাপরে কত কষ্ট করে যদি যাও সেদিন কবরের মধ্যে বহুত কষ্ট করবা তুমি আর আমি। কিতা করো বেশি বেশি করে মা বাপরে মায়া করো, খেজমত করো, খেজমত করে করে কবরের মধ্যে যাও। একদিন আমি আপনি থাকবো না, আমার মাও থাকবে না, আমার বাবাও থাকবে না। তুমি কবরের মধ্যে যাও গিয়া তুমি আসলে 2টা চোখ মুজিয়া দেখি না রে ভাই তোমাকে কেউ চাইবে না। তোমার মায়ে তোমাকে ভুলে যাবে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে, তোমার সন্তানও তোমাকে ভুলে যাবে, তোমার মেয়েও তোমাকে ভুলে যাবে, তোমার
তোমার ছেলেও তোমাকে ভুলে যাবে, তোমার স্ত্রীও তোমাকে ভুলে যাবে, তোমার শ্বশুরেও তোমারে ভুলে যাবে, তোমার শ্বশুরিও ভুলে যাবে, কিন্তু সেই দিন কেউ তোমাকে রাগ করবে না। সেই দিন তুমি একলা চোখ মুছে দেখে রে ভাই, একদিন এই দুই নেই সাইয়ে চলে যাও। আস্তানে গিয়া করো যে তুমি চোখ মুছিয়া বাম করে দুই নাই মধ্যে কি কাজ বানা করছি আর কিটা বুড়া করছি, সেইটা তুমি চোখ মুছিলে বুঝবাই ভাই। চোখ মুছিয়া দেখবা তোমার আপন বলতে কেউ পাইবে না। সেই দিন আপন বলতে তিনি পাইবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেই দিন পাইবেন, আর কাউকে পাইবেন না। আর তাকে কিতা করো, আল্লাহর হাবিবুল্লাহকে কিতা করো, মহব্বত করে করে যাও। আর ইতনে কিতা করো, আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়িয়া যাও। আর আল্লাহর উপরে ঈমান আনিয়া যাও, আল্লাহর রাজি খুশি করিয়া যাও, মা বাবার রাজি খুশি করিয়া যাও, রাসূলুল্লাহকে বেশি করে মহব্বত করিয়া যাও। সেই দিন আমি আপনি কবরের মধ্যে শান্তি পাইব। আর পড়ার গিবত ছাড়িয়ে দেবে রে ভাই, গিবতকারীর অবস্থা বেহাল হইব সেই দিন কবরের মধ্যে। যে বন্দা গিবত গাইব রে ভাই, ওই বন্দার মুখ জিব্রাটা পাও নিচ পর্যন্ত সইব। এমন ভয়ঙ্কর আযাব হইব রে ভাই, যে মাইনছে গিবত গায় ও মাইনছে বহুত বড় ভয়ঙ্কর হইব। এখন তাকে তো আমরা অগর মানুষ যে অগর লাগানি আই গেছে রে ভাই। সেই মাইনছের কানের মাত না শুনিয়া নিজের ঘরে দরবার আনবেন না কোনদিন। একটা কথা মনে রাখেন সব সময় রে ভাই, কোন মাইনছে তোমার বালা চায় না, তুমি তোমার বাদ হাজরে তোমার বালা মনে করায়। এই দুনিয়ার মাইনছে তোমার কেউ বালা করতে চায় না, সবে তোমার বাদ করতে চায়। সেই দিন তুমি কিতা হবে বাদ রে, মনে করবে তোমার ভালো হয়েছে। আর ওই ভালো মনে করিয়া তুমি কিতা হবে তোমার ঘরের মধ্যে দরবার করবাই। সেই দিন মন বাদে বুঝবাই বাইরে ভাই তোমার ঘরের মধ্যে ভালো হয়েছে না বাদ হয়েছে। আইস্তাকে কিতা করো, পাক্কা মুমিন মুসলমান হইয়া আল্লাহর ইবাদত করো। যা কিছু করছো সমস্ত রূপে তওবা করো, তওবা নসুহা করো। একটা আয়াত পড়িলাম না আপনাদের সামনে, তওবা নসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। তওবা নসুহা করো, এমন তওবা করতে যে তওবা আপনারে আমারে দুনিয়ার মধ্যে বালা করে, কবরের মধ্যে গিয়ে বালা করে, ও তওবা করতা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমাইছেন বালা বেশি বেশি করে তওবা করতা। আর কিতা করতা, পাক সাব রইতা, বেশি করে ইবাদত করতা। কোন বান্দা যদি কিতা করে তওবা নসুহা করে, ওই বান্দার লাগে খবরটা জান্নাতের বাগান হইব। আর জান্নাত তো যাইতে হইলে জাহান্নামের দরজার সামনে দিকে গিয়া যাইবা রে ভাই। জাহান্নামের অবস্থা দেখি দেখি যাইবা, কোনো মানুষ জান্নাত হয়। সেই দিন আল্লাহর কাছে ফানা মাঙ্গিবা, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি বাদ খাস করিয়া আইতা, আমি তো এই জাহান্নামের মধ্যে থাকলাম। আর আল্লাহ আপনার উপরে ঈমান আনছি, আপনার রাসূলের উপরে ঈমান আনছি, মা বাবার খিদমত করছি, প্রতিবেশী ভাই আমি খেয়াল রাখছি। এই জিনিস করার কারণে আমারে নিয়ার জন্য তো মধ্যে দেরা আপনি তো চাইলে তো আমার জাহান্নামের মধ্যে ডালিতে পারবেন। কারণ সেই দিন আমার আমলে আমার কিতা করবে জান্নাতের মধ্যে দিব। সেই দিন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করবে শাফায়াত করবে। সেই দিন জন্য আমি আপনার নবীর জন্য চিনিয়া যাই না, আর ঈমান আনিয়া যাই না রে ভাই। সেই দিন কিতা হইব, আমার আপনার কবরটা বড় ভয়ঙ্কর হইব। কিতা হইব, বড় ভয়ঙ্কর হইব। সেই দিন আমার আপনার কবরটা বড় জোরে ভয়ঙ্কর হয় রে ভাই। আমরা কি করবো, কি কাজ করবো, সেই দিন তো আমল করার জায়গাও নাই। সেই দিন আমল করতে হইলে দুনিয়ার মধ্যে আমরা মুসাফির খানা আছি, মুসাফির হিসাবে আছি। এই দুনিয়ার মধ্যে কিতা করতাম, বালা করে বড় বেশি বেশি করে আমল করিয়া কবর যাইতাম। কত বল জিকির করো, আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ মৌতের তোফান আসবে যখন নবী গো আমার হায়রে মৌতের তোফান আসবে যখন নবী গো আমার দুই কদমে দাঁড়াইও মোরে নূর আলা নূর নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু মা আমিনা স্বপ্ন দেখলেন গর্বে তাহার নূর হায়রে মা আমিনা স্বপ্ন দেখলেন গর্বে নাম রাইকাছিলেন সেই নূরেরই নাম রাইকাছিলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু এ ফরদানিশি মা বাইনারা এ আব্বা জানেরা কান শুনে রাখেন রে ভাই একদিন আমি আপনি কবরের মধ্যে যাইতে হইবে সেই দিন আমি আপনি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি কুরআনুল কারীম থেকে আরেকটা আয়াত তিলাওয়াত করি আপনাদের সামনে কান শুনে রাখবেন রে ভাই কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনার দিনে সৃষ্টি করেছে সেদিন আমি আপনি দিনের কি করে চলে যাইব সেই দিন আমি আপনি দিনে থাকবো না الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور যেন আল্লাহ আমারে আপনারে কিতাব করছেন এমন একটা সুন্দর জীবন দিছেন পাও থেকে মাথা পর্যন্ত আমার আপনার যে সুন্দর জীবনটা দিলেন এমন শরীরটা গঠন করিয়া দিলেন সেই শরীরের কিতাব কর্মনি কোনো কিছু নিয়ামত আদায় করতাম পারতাম না আর কিতাব করার বন্ধু আমি তোমারে জীবন দিছি তোমার একদিন মরতে হইবে তোমার একদিন মরণ দিমু কি দরকার হয়েছে আমার আপনার দুই নাইতে বই গেছে এখানে রাইতে রাখি ভাই আমি আপনি দুই নাই মধ্যে আই গেছি এদিন আমি আপনি দুই নাই যাইয়া কিতা করা রাখবো কবর দেশে যাইতে হইব যে বন্ধা দুই নাই মধ্যে আই গেছে এখান তার জানা রাখে জানি সে একদিন মরতে হইবে সেদিন তোমার আমার আপনার কেউ মত রাখতে পারবো না কেউ আমার আপনারে কিতা করা হইব নি কেউ আজাইলে ধরি আটাইতে পারবানি কেউ পারতা না কিতা করাইব আমার আপনার এদিন এই দিনে ছাড়িয়া কবর যাইতে হইবে এই দিনের মধ্যে খাইছি না দেখার লাগি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মেহমান হিসাবে দিলাইছে আমার বাড়ি আপনার বাড়ি মেহমান আইন আসেন না মেহমান আমার বাড়ি আপনার বাড়ি মেহমান আইন ও পাঠিয়াই আজ আলে কালকে যাই গিয়া খানো যান বাড়িতে যাই আর আমি আইছি না আমার আইবার তো 10 বছর হয়ে গেছে তার বাদে কি তো রইব আমার জীবন তো যদি 60 বছর জিন্দেগি হয় এর মধ্যে তো আর 3 ভাগের 1 ভাগ তো জীবন গেছে গিয়া সেই দিন তো আরো 2 ভাগ রইছে 2 ভাগের মধ্যে দিন মরতে হইব এদিন তো কবর যাইতে হইব আর কোন সময় হায়াত শেষে বইতে পারিয়ান না এখানে না রাখি ভাই
নাই। আমার আগে আমার মাও যাইতে পারেন, মার আগে আমিও যাইতে পারি, আমার বাবার আগেও আমি যাইতে পারি, আমার দাদার আগেও আমি যাইতে পারি। আইবার সিরিয়াল আছে কিন্তু যাইবার কোনো বন্দার সিরিয়াল নাই। দেখো দাদা তাকে বাপ আইসন, বাপ তাকে আমি আইছি, জানার রাখিও আমার আগে আমার দাদাও যাইতে পারো, দেখার আগে তো আমার দাদা যাইতে, তার বাদে আমার বাপ যাইতে, তার বাদে আমি যাইতাম। এখান জানার রাখো দাদা দেখা থাকতে পারেন, আমি যাইতাম কি পারি। এই হায়াতের ভাই হওয়া যায় না, কার কোন সময় হায়াত শেষ হইব। এর লাগে হয়েছে রে ভাই সব সময় কিতা করো তো বাই না সোহার উপরে তাকিও, আর কিতা হইয়া ইমান আর আমল লইয়া কবর যাইতে চাইও। এই দুইটা জিনিস লইয়া তুমি যাও না কবর মধ্যে, তোমার আমার কবরে চিন পাইতো না। হয়েছে ধনী গরিব রাজা বাদশা কাউকে চিনে না এই কবরে। কবরে দুইটা জিনিস চিনে, একটা আমল আর একটা ইমান। ইমান কার উপরে লইয়া যাইতে কইতেছি আল্লাহর আল্লাহ রাসূলের উপরে, সকলের উপরে ইমান লইয়া যাইতে, আল্লাহ আল্লাহ রাসূলের উপরে লইয়া ইমান লইয়া যাইতে। আর আমল কিতা করতাই আল্লাহ রাব্বুল আলামিন আমার দিয়া দিছেন, আমল কিতা করতাই সর্বপ্রথম কিতা করতাই নামাজ পড়তাই। পয়লা ইমান আনতাই, তার বাদে নামাজ পড়তাই, তার বাদে আল্লাহর কিতাব পড়তাই। রোজা আছে রোজা রাখতাই। কুরআনের কারীমের মধ্যে রোজা বলতে নাই, সওম হইয়া আছে ফারসি শব্দ সওম। সোমরতা রোজা কিতা করতাই রোজা রাখতাই। রোজা এগুতা আমার আপনার উপরে ফরজ করিয়া দেওয়া হয়েছে। আমার পূর্বপুরুষের উপরে এরকম ফরজ আসলো, আমার উপরে এরকম ফরজ আছে। আমার পূর্ব আগর মানুষের উপরে যেন ফরজ আসলো, এখন হলো ফরজ আছে আমার আপনার উপরে। এই রোজাটা আমি আল্লাহর নির্দেশ মানিয়া যাই না, সেই দিন আল্লাহ হইব আমি তোমার দুনিয়ার মধ্যে দিলাম রে বন্দা, তুমি কি কাজ করলে আমার নির্দেশটা মানিয়া খবর যাইলে না। এবং তুমি খবর তোমার তুমি জাহান্নামে যাইতা না, জান্নাতে যাই, তুমি তো হইবা জান্নাতের মধ্যে যাইতা। ও বন্দা তোরে হেতু হইলাম আমার ইবাদত কর, আমার কথা নির্দেশ মানিয়াছ, তুই তো এটুকু মানছত না, তোরে কিভাবে আমি জান্নাত দিব। এই দিন কিতা হরবার বহুত কষ্ট করবো, আল্লাহর কাছে পানা মাংতো। এখন তুমি আল্লাহর কাছে পানা মাঙ্গি মাঙ্গি কিতা করো, কবরের মধ্যে যাও। কবর যাইতে হইলে বহুত কঠিন এক জায়গা। দিনের মধ্যে অত ডর নাই, কবরের মধ্যে যত ডর আছে। আমি কিতা হইছে কবরের মধ্যে সোজা তো মানুষকে জনটাকে ফিরিয়ে আইসি না, অন্য যে সাহানো যায় সব মানুষ ফিরিয়ে আয়। এমন কবরের মধ্যে গেলে রে ভাই কোনো মানুষ ফিরিয়ে আইতো না। আমার মাও গেলে ফিরিয়ে আইতো না, আমিও গেলে ফিরিয়ে আইতাম না, আমার বাবাও গেলে ফিরিয়ে আইতো না, আমার নানাও গেলে ফিরিয়ে আইতো না, আমার খেয়েও গেলে ফিরিয়ে আইতো না। অন্য যে জানো গেলে সব ফিরিয়ে আয়। এই কবরের মধ্যে গেলে কোনো মন্দ ফিরিয়ে আইন না। এ কবর যাইবার আগে রে ভাই কিতা করো, আমল লইয়া কবর যাও, ইমান লইয়া কবর যাও। সেই দিন তুমি কিচ্ছু কাম দিবে না, সেই দিন আমার আপনার নামায় আমলে কাম দিবে। আমি আপনি কি করছি দুনিয়ার মধ্যে, সেই গুণে কাজ আমার আপনার মধ্যে দিবে, অন্য কিছু কাজ কাম দিবে না। সেদিন কিতা কাম দিবে, আমার আমলে কাম দিবে। আমি দুনিয়ার মধ্যে কি আমল করিয়া যাইয়া, কি ইবাদত করিয়া কিতা লইয়া জামু কবরের মধ্যে, এগুলো কিতা করো বেশি বেশি করিয়া আমল করিয়া যাও। 5 ওয়াক্ত নামাজ রে দাইমি কাইমি করিয়া পড়িয়া যাও। 5 ওয়াক্ত নামাজ দিল আল্লাহ ফরজ করিয়া দিছেন রে ভাই। কোন বান্দা যদি 1 ওয়াক্তের নামাজ রে ছাড়ি দে, ওই বান্দার কিতা হইব 80 খুতবা দুজো, 80 খুতবা দুজো হইতে 80 বছরিয়া খুতবা হয়। 80 খুতবা দুজোর মধ্যে জন্ত হইব কোন বান্দা জানি শুনি নামাজ রে ছাড়ে। আজ তাকে কিতা করো আমরা তওবা করিয়া, আমরা নামাজ রে ছাড়তাম না, আমরা রোজা ছাড়তাম না, আমরা নামাজ ছাড়তাম না। যদি কোন বান্দা যদি নামাজ ছাড়িয়া কবর যায়, ওখানে সবসময় রাইত রাখিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটা জিনিস রাইত করিয়া রে ভাই, কোন সময় আমার মওত হইব, কোন সময় আল্লাহ আজরাইল ডে অর্ডার দিবা, আজরাইল
আজরাইল পাঠাইয়া দিলেই বা সেই সময় কিতা করবা তুমি যদি বেনমাজি কবরে যাও সর্বপ্রথম আজরাইল পাঠাইয়া দিন কোন জায়গার মধ্যে মসজিদের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করিয়া হইব মসজিদে আমার বন্ধু নামাজ পড়িয়া গেছে নি সেই সময় যদি মসজিদে যদি হয় না তার বাদে আইবা বাড়ির মধ্যে জিজ্ঞাসা করবো আমার এই বন্ধায় নামাজ পড়ছে নি জন্য হয় না কিতা হইবরে ভাই আমার আপনার জান নিতে বহুত কষ্ট হইব আমার আপনার বেনমাজি হালত যদি মৌত হয় রে ভাই আমার আপনার জানটা বার হইতে বহুত কষ্ট করব আল্লাহ রসুলের দোয়াই দিব মাথা তাকে পাও পর্যন্ত পাও তাকে হাত পর্যন্ত মাথা পর্যন্ত সব ভাই দৌড়াইতে তাও বইয়ের উঠায় বার হইতো না বহুত কষ্ট হল ভাল্লা চিৎকার করবো পেশাব পাহেনা করবো গুনেক বন্ধ হইলে পেশাব পাহেনা করে না আর গুনাহগার বন্ধ হইলে পেশাব পাহেনা করে পেশাব পাহেনা করবরে ভাই নেক আমল করিয়া যাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমি যদি আজকে যদি ফজর নামাজ পড়ি না জোহর নামাজ পড়ি না আল্লাহর কাছে ফেরেশতা কইব ও আল্লাহ এই বন্দায় তো ফজর নামাজ পড়ছে না কিতা করতাম তার গুনাহ লিখতাম নি সেই সময় আল্লাহ কইবা ও বন্দা সামনে তো আরে ওয়াক্ত আছে কোন জোর ওয়াক্ত আছে হয় কি বান তওবা করে লইতে পারে আর জোর নামাজ রে আদায় করে লইতে পারে কিতা ওরান ফেরেশতা বলে দেখুন না 2 নম্বর ওয়াক্ত কিতা জোহর ওয়াক্ত কোন বান্দা জোর নামাজ পড়িল না সেই সময় আল্লাহর হইনা ও ফেরেশতা হইল আল্লাহ তোমার বান্দা তো জোর নামাজ পড়িল না ফজর না কিতা হইলা আল্লাহ ডাকে কইব ফেরেশতা হল সামনে তো আরে ওয়াক্ত আছে আসর তার বাদে লিখতে দেন না 3 নম্বর আবার ডাক দিব আল্লাহ তোমার বান্দাই তো আবার আসর নামাজ রে আদায় করল না কিনা হয়তো আসর গুনাহ লেখাইতো সেই সময় আল্লাহ ডাক দিব ফেরেশতা হল আমার এই বান্দার আসর গুনাহ লেখিও না সামনে তো আরে ওয়াক্ত আছে মাগরিব সেই সময় 4 নম্বর বার ডাক দিব আল্লাহ তোমার বান্দা তো মাগরিবের নামাজ পড়িল না সেই সময় আল্লাহ কইবা সামনে তো আরে ওয়াক্ত আছে ফেরেশতা হল সামনে আর বার এশারত তোর সময় তো নামাজ পড়িলে না পড়িয়া তুমি কিতা করলাই ঘুমাইলা সেই সময় আল্লাহর কাছে ফেরেশতা হলে ডাক দিয়ে বলেন ও আল্লাহ তোমার বান্দায় তো আবার এশারত নামাজ পড়িল না কিতা করে নামায়া মনের মধ্যে তার গুনাহ লেখলাই সেই সময় আল্লাহ লজ্জিত হইয়া বলেন ও ফেরেশতা হল আমার এই বান্দায় নামাজ পড়ছে না আপনাইতে লেখি নাও একত করিছে না 2 নম্বর ওয়াক্ত নামাজ পড়তেন তওবা করি নাই তাই 2 নম্বর ওয়াক্ত করিছে না 3 নম্বর ওয়াক্ত পড়ি নাই তাই তওবা করতাই রে ভাই নামাজ পড়ো না পাঁচ ওয়াক্ত মধ্যে নামাজ পড়লাই না আর গুনাহ লইয়া কবরে গেলাই বে নামাজি ইয়াজুন কবর যাবে কবর আযাব বড় ভয়ঙ্কর হইব সেই দিন কি দাও হবে বে নামাজি কবর মধ্যে গেছো তোমার আর কবরটা বড় ভয়ঙ্কর হইব জাহান্নামের ঘাট হইব জাহান্নাম বলতে কি হইব আগুন হইব সাপ বিচ্ছুর ঘর হইব ডাইনের হাড্ডি বামে যাইব বামের হাড্ডি ডাইনে যাইব এই রকম কি দাও হইছে তোমার জাহান্নামের মধ্যে গিয়ে পড়লাই জাহান্নামের মধ্যে শুনেন যাই রে ভাই সেই দিন আর কি করবাই দুনিয়ার মধ্যে লাগি বলে যায় বারবার বলিয়ার ইমান আর আমল লইয়া কবরের মধ্যে যাও ইমান আর আমল লইয়া কবরের মধ্যে গেলে আমার আপনার কবরটা জাহান্নামের গর্ত হইতো না জান্নাতের বাগান আইব এই জান্নাতের বাগান করতে হইলে যেটা করা লাগবো জান্নাতের বাগান বানাও জান্নাতের বাগান যাও যারা দুনিয়ার মধ্যে শুনে কোন বান্দা আমরা দুনিয়ার মধ্যে আছি জেলখানা আমরা আল্লাহকে কব আমরা হইল কি হইল আমরা এই যে 60 বছর জিন্দেগি আছি এইটা হইল পরীক্ষার জিন্দেগি এইটার মধ্যে কি করতাম আমরা কি কাজ করি দুনিয়ার মধ্যে আমরা জেলালেন পরীক্ষা দেই পরীক্ষা দিয়া ফল পাইবার লাগে সামনে তোরা তৈয়ার থাকি আমরা রেজাল্ট কি হইব ভালো না খারাপ হর এগুলোর লাগে আর কবরে যাইবা সেদিন তোমার রেজাল্ট পাইতা তুমি দুনিয়ায় কিতা কাজ করছো
দুই না যেদিন বালা কাজ করিয়াতা করে ভাই সেই দিন আমরা কিন্তু হইব রেজাল্ট পাস পাইব দুই নাই মধ্যে যখন ভাত কাজ করিয়া যায় সেই দিন আমার কিন্তু লেখা দামো ফেল হয়ে গেছি সেই দিন ফেল হয়ে গেলে খানো যাওয়া লাগে আর বড় কেনা সময় লাগে আর হিনার কোয়া নাই হিনা জাহান্নামের মধ্যে যাইতে হইব তুমি জাহান্নামের মধ্যে যাও দুজোহর মধ্যে যাও সেই দিন বহুত কষ্ট করবা আর যখন জান্নাতের মধ্যে যাও বহুত আরামে থাকবা রে ভাই বহুত আরামে থাকবা এর লাগে রেজাল্টটা আমরা পাস হতে চেষ্টা করি দিনের মধ্যে সব পরীক্ষা দিয়ে রেজাল্টের সময় আমরা কত ফেল করি কত পাস করি আগে পরীক্ষা দেওয়া যায় আর দিনের মধ্যে পরীক্ষা দিয়া যাইবা দ্বিতীয়বার আয়ার বার পরীক্ষা দিবার জায়গা পাইতাই না এর লাগে হইয়া যাইয়া তুমি দেন কিতা করো বালা মন করিয়া কবর যাও এই কবরটার মধ্যে ভূত ভয়ঙ্কর আযাব হইব যদি রেজাল্ট খারাপ হয় এই কবরের মধ্যে বহুত ভয়ঙ্কর আযাব হইব সেই আযাবটা কি আমি আপনি বাঁচিতে বহুত কষ্ট করবো রে ভাই সেই দিন আমি আপনি কিচ্ছু পাইব না সেই দিন আমি আপনি দুই নেজা কিচ্ছু করিয়া গেছি তাই আমরা এই কবরের মধ্যে গিয়া ফল পাইব আর কিচ্ছু পাইতো না এর লাগি ভাইয়ার বারে করে আটাটি না করিয়া মফিলের মধ্যে আপনি আয়া বকুয়া সেই দিন এই কিয়ামতের দিনে এই জায়গায় মাটি আপনার লাগি সাক্ষী দিব এই বন্দা আল্লাহ আমার এই জমিনের উপরে ভূত আসলো ওই বান্দায় তোমার দিনই মা তুনছে তোমার নবীর তাজিম করছে তোমার নবীর তাজিম হচ্ছে যা কিছু করবাইনের মধ্যে বইয়া সব কিছুর সব আপনার নামায় আমার মধ্যে লেখন আমি এখন কিতাব করি আপনার কিতাব করি সব কিছু নামায় আমার কিতাব লেখর আপনার দুই ফেরেশতা তো আমি বলছি বইরা বলে কিতরা ডাইনোর জন্য বানালো খন বামর জন্য বাদ লেখন কিরামান কারিমিন দুই ফেরেশতা আপনার বানানো মায়া মল্লে কই একজনে বাদ লেখয় এল্লা কই কইছি দোকানে দি আটাটি না করিয়া এই মাহফিলের মধ্যে আয়া দিনী মাউত কথা শোনার মধ্যে শরীক কোয়া এখান আপনি তো কইতে পারোই আর বার এই জায়গার তো আওয়াজ আপনি তো সামনে যান হিনো গিয়া জনে এই কথা জন আওয়াজ জন আমল করই না সব পাইতা নাই আর বার জনে এই জায়গার মধ্যে বই নাইয়া সেই বুয়া খানোর সব আপনার নামায় আমল মধ্যে উঠিব সেই দিন কিয়ামতের দিন এই সব তো কিবান আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন আর যদি কিতা ওরাই খোঁজে হিনো জনে শুনিয়া আমল করো না সেই দিন আমার আপনার কবরটা বড় ভয়ঙ্কর হইবে সেই দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন এর লাগে বলছি বারবার বলিয়ার রাস্তাঘাটে আটাআটি না করিয়া দোকান পাশে আটাআটি না করিয়া মহফিলের মধ্যে আপনার বসব এই বসার মধ্যে সব লেখ হইব যদি আমল নাও করই তার বাদেও কিতা হইব সব আপনার আমার নামায় আমলের মধ্যে লেখা হইব নামায় আমলের মধ্যে লেখা হইব আর দোকান পাশে যদি আটাআটি করে করছো যদি হাল কইতরা তো হুনরা সেই দিন আমার আপনার এইগুলো নামায় আমলের মধ্যে লেখা হইতো না যেগুলো লেখা হইব সেই দিন আমল করলে লেখা হইতো আর এই জায়গার মধ্যে যদি বইয়া যদি শুনি আমরা সেই বয়াখানোর সব লেখা হইব যে তবিল পাইবা তবিল পর্যন্ত দুই ফেরেশতায় লিখতে থাকবা আমি আপনি যা কিছু করি না কেন সমস্ত লিখতে থাকবা সেদিন কিতা করাই সব লই আমরা কবরের মধ্যে যাই গেলে সেই দিন এই কবরের মধ্যে এই যে জায়গার মাটি আছে এই যে সময় বইছো সেই দিন বলতে পারবে আল্লাহ আমি এক মহফিলের মধ্যে বসিয়া দিনই মাত শুনছি সেই দিন এইগুলো লইয়া তুমি কবর যাইতে পারো রে ভাই তুমি জান্নাত যাইতে পারবা আশা আছে আর যদি এইগুলো যদি আমল না করিয়া তুমি কবরের মধ্যে যাই আল্লাহর জন্য দেশ না মানে কবরের মধ্যে যদি যান বহুত কষ্ট হইব
বহুত ভয়ঙ্কর আযাব হইব এই আযাবটা কি আমরা কিতা করতাম বারবার ফানা চাইতাম বারবার আল্লাহ কাছে ফানা মাংতাম কিতা করতাম আল্লাহ এই আযাবটা কি আমরা রে বাঁচাইয়া দেও এর লাগি তো কিতা হইছে দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষে বালা কাজ করে সেদিন বালা কাজ রে কিতা হইব কবরের মধ্যে উঠানি হইব হায় রে হায় আমরা কিতা করিয়া দুনিয়ার মায়াত পড়িয়া রে ভাই আমরা কবর মায়া ছাড়ি দিছি দুনিয়াতে খালি চাট পড়িয়া আমরা দুনিয়ায় সমস্ত রে ছাড়ি দিছি দুনিয়ার হাবিতাত নাকি আমরা কবর আযাব রে ডরতনে ভয় পাই না দুনিয়ার মায়া দেখি দুনিয়ার মায়াত পড়িয়া আমরা কবর সামান দে বাউরি লাইছি আমরা দুনিয়ায় সমস্ত লোপ পড়িয়া আমরা সমস্ত কবর আযাব ভয় থেকে আমরা কি দইছি হরি গেছি আমরা এই দুনিয়ায় টাকা পয়সার মায়াত পড়িয়া আমরা যারা মসজিদের মধ্যে নামাজ রে বাদ দিলাইছি আমরা টাকা পয়সার মায়াত পড়িয়া এই দুনিয়ায় লোপ পড়িয়া আমরা কি তখন বাদ দিছি আমরা হরদা মুক্তব দিতে বাদ দিলাইছি মসজিদের মধ্যে সপ্তাহে একটা নামাজ জুম্মা বারে হারি নামাজ পড়লো হইতো না 5 ওয়াক্ত নামাজ পড়িয়া কিতা হতে পারছো না 5 ওয়াক্ত নামাজ ছাড়িছো এবারে কিতা হল্লা শুধু হারি জুম্মা বারে নামাজের মধ্যে আর এই নামাজও আপনারে কাম দিবে না সেই দিন এই 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়া যারা সেই দিন এইগুলো আপনার কিতা লেখা হইছে নামায় আমল মধ্যে লেখা হইছে সেই দিন আমি আপনি বহুত কষ্ট করব সেই দিন আমি আপনি কবরের মধ্যে বহুত কষ্ট করব হায় রে ভাই আজ তাকে কিতা করো মা আর বাবার খিদমত করো মা বাবার কথা মতো চলো মা বাবার লইয়া কিতা করো বালা আচরণ মার বাবার ব্যবহার করো তোমার মার বাবার জন্য ব্যবহার মধ্যে যদি তোমার ভালো হয় না তোমার মা বাবা যদি তোমার কাছে মায়ের যদি বাবা যদি কই দে তোমার জীবনটা বরবাদ হয়ে যাইব রে ভাই মার বাবার মুখ তুলে একটা শব্দ বা হরতায় না কিতা করতে মার বাবা মুখ তুলে একটা শব্দ বা হরতায় না একটা শব্দ তোমার সারা জিন্দেগির নামায় আমল বরবাদ হয়ে গেছে সারাদিন দেখি নামায় আমার জন্য বরবাদ হয়ে যায় রে ভাই যতদিন তুমি আমল করে ভাই অতদিন পর্যন্ত তোমার আমল বেকার যাইব মা বাপ যদি তোমার উপরে নারাজ হয়ে যায় যতদিন তুমি আমল করো তোমার আমলে কোনো কাম দিবে না তোমার সব নামায় আমল কি হইব বাতিল হয়ে যাইব পুরা নষ্ট হয়ে যাইব এর লাগে বনিয়ার বারবার মার বাবার লাগে বালা আচরণ করো মার বাবার লাগে বালা আচরণ করো মারে তুমি কষ্ট দিছো বাবারে তুমি কষ্ট দিলাইছো তুমি কিতা করো মার বাবার কদম বুঝু গল্লা কদম ধরিয়ে হাত ধরিয়ে কিতা করো ও মা ও বাবা যা কিছু হয়েছি তুমি মাফ দেও যদি তুমি মাফ না দেও আমারে আল্লাহ মাফ দিতা নাই যদি মার বাবা তোমার মাফ করিয়া দেন না আল্লাহ মাফ দিতা নাই আর যদি কই তোমার মা বাবা তোমার মাফ দিলাইছো সেই দিন কি তাই আল্লাহ তোমার মাফ দিলাইবা একজন ব্যক্তি কিতা বললাম এক জায়গার মধ্যে খামর মধ্যে গেলাম সেই জায়গার মধ্যে তার স্ত্রীর হয়ে গেলাম আমার লগে মশা লইয়া আমার জঙ্গল মধ্যে যাইও আমি এই জায়গার মধ্যে লাকড়ি কাটার মধ্যে আছি সেই দিন কিতা হইল স্ত্রী গেল না গরম আর লাগে স্ত্রী হরি বউয়ে দরবার হইল দরবার করিয়া স্বামী যাই সময় বাজার তলে এই বাঁশগুলো বিক্রি করিয়া গরম মধ্যে আইয়া বলল স্ত্রী তুমি আমার লগে বাঁধ নিয়ে গেলে না আমাকে বাঁধ দেও সেই সময় স্ত্রী বলল আমি তো আজ রান্না করছি না কোন কারণে সেই সময় আমি বললো কোন কারণে রান্না করছো না সময় বললো আজ থেকে তোমার মা যদি করো তাকে আমি এই বাড়ি থাকবো না আর যদি তুমি আমি জানি না এই বাড়ি থাকি তোমার মা থাকবে না দুইটা জিনিস কইল সেই সময় কি বললো হে তার মারে মাসলা এই ঠান্ডার দিনের মধ্যে এক জায়গার মধ্যে বইয়া দুনির মধ্যে আগুন দাবাইছিল আমরা কিতা হই দুনি হই আগুন দাবানির মধ্যে আসলাম আরে কিতা করছে করতনে লাত মারিয়া ওই বন্দা
আয় মারে আগ্নি মধ্যে ফলাইয়া জ্বালাই মারি মালাই দিছে মায়ার ও শব্দ হইয়া সবার জীবন বরবাদ হয়ে গেছে সেই সময় যার মারে তেমন খবর করলাম করিয়া এ বাদে ফস্তাইল আমি আমার মা যে সময় তার জ্ঞান ভালো হয়েছে সেই সময় বললো আমি আমার মারে কি কাজ করলাম সেই সময় চকুর পানি ফেলাই ফেলাই হইল আল্লাহ আমার এই জিনিস মা হইবনি সর্বপ্রথম হে কিতা করছে তার দুই হাত খাটিছে সর্বপ্রথম এক হাতে যে আদি মারছে ও আটটা খাটি ফেলাই দিছে কইছে আল্লাহ মাফ হইবনি তার বাদেও তার বিশ্বাস আইছে না মাফ হইব বলিয়া তার বাদে যে চোখ দিয়ে দুই চোখের মধ্যে এক চোখ ডাইরেক্ট গালি ফেলাই দিছে একটা দিয়ে দুয়া দুয়া সেই সময় হে কিতা করছে মাফ হইবনি এর বাদে গেছে খানো হে গেল কোন জায়গার মধ্যে মক্কার মধ্যে হজ করতো হজের মধ্যে গিয়া বইয়া বইয়া করে 3-4 বার গেছে গিয়া এই জায়গার মধ্যে খিলাফত ধরিয়া খান্দে সেই সময় একদিন সাহাবী দেখে হইয়া ও আল্লাহর বান্দা তোমার কি তো হইছে তুমি খান্দো কেন এই বান্দার হাতে ধরিয়া লইয়া গেলা এই সাহাবী হাত ধরি ধরি লইয়া গিয়া বললাম আমি একদিন আমার স্ত্রীর কথা শুনি আমার মার অগ্নিত পালিয়ে জানাই লইছি সেই দিন আমি এই বলবো ভুল করছি বাদে স্ত্রীর তালা দিয়ে সারিয়া দিলাইছি কিতা হলো সেই দিন তার স্ত্রীর শাড়ি দিল স্ত্রীর শাড়িয়ে তার বাপের বাড়ি পাঠিয়ে দিলাইল সেই দিন বাদে কিতা হল্লা এই সাহাবী দাঁড়িয়ে নিলাম নিয়া কিতা হল্লা খিলাফত ধরিয়া খান্দিতে খান্দিতে সেই দিন আল্লাহর গায়বী আওয়াজ দিল হে জানি আমার খালা খিলাফত ধরিয়া জানেন বন্দায় খান্দে তার মার গুনাহ যার মার তোমার কষ্ট করছই আমি এই জিনিস মাফ করিয়া দিতাম না কিতা কইলা সেই সময় কইলা আমার এই বান্দি যে তুমি মাফ করিয়া দিছে না তার মায়ের যে তুমি তার মাফ করিয়া দিছেন না আমি অত বিল পর্যন্ত আল্লাহ মাফ দিতাম না ও শুনিয়া রাখো গান শুনিয়া রাখো ভাই আপনার ওয়েলা একদিন হইবে আপনারও মা বাবা বহুত কষ্ট করেন আপনার লাগে বহুত কষ্ট করে আপনাকে বড় করলেন লালন পালন করে বড় করলেন বাদে যদি তোমার স্ত্রীর কথা শুনিয়া দিন তোমার মারে কষ্ট দেও সেই দিন তোমার জাহান্নাম ছাড়া জান্নাত পাইবেন না জাহান্নামের মধ্যে যাইতে হইব আল্লাহকে বাদে কিতা হইল আল্লাহর গায়বী আওয়াজ আইল আল্লাহর গায়বী আওয়াজ আইয়া আল্লাহর সাহাবীর খান আইল সাহাবী বলল বান্দা ও মুরব্বী মানুষ তোমারও মাফ হইছে না আল্লাহ কইছেন আল্লাহর কালা খিলাফত ধরিয়াও আপনি তওবা করলেও তওবা মাফ হইতো না কোন কারণে হে তার মারে লাথি মারি অগ্নির মধ্যে ফলানির কারণে লাথি মারি অগ্নির মধ্যে ফলাই দিছিল এর কারণে মাফ হইতো না বাদে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন সাহাবী ও আল্লাহ তার এই গুনাহ মাফ কিভাবে হইব সেই সময় আল্লাহ আওয়াজ আরবার হইল আরবার মাফ হইব কিন্তানে তার মার খবর গিয়া জানেন হে তার মার কাছে গিয়া জানেন তো কি তার মাফ চাই খবর করে জানেন গিয়া জানেন হে মাফ চাই আমি আল্লাহ মাফ দিলাইতাম পারি হে তার মায়ের জন্য মাফ দিতে আমি আল্লাহ মাফ দিমান না মাফ দিতাম না সেই দিন খবর মধ্যে গেল জ্ঞান গীতাং হল মারে দেখতে হলো ও মা ও আম্মা জান আপনার লাগে আমি একটা বড় ভুল করেছি সেই দিন আমি বুঝিয়া না বুঝিয়া আপনার লাগে বাদ আচরণ করেছি সেই দিন কিনা বলল সর্বপ্রথম হয়ে গেল জ্ঞান সালাম জানাইলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সেই দিন গায়বী আওয়াজ আইল ওয়ালাইকুম আসসালাম হইয়া আওয়াজ আইছে কোন বান্দা যদি তার মার বাবার জন্য কবরের মধ্যে গিয়া যদি কিতা করে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর তার গায়বী আওয়াজ আইব কে গিয়া এই সালামটা জানাইছেন এই কবর সমস্ত মানছি আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি করেছি সেইগুলো দেখছেন আমরা বা কবর মানছিরে দেখতে পাবো না কবর মানছি আমারে আপনারা দেখতে পাবেন এটা জানা রাখেন জানি
কোন বন্দা যদি তার মা বাবার লগে বাদ আচরণ করছো, মার বাপ দিনের মধ্যে নাই, খার কাছে গিয়ে মাফ চাইব, কবরের মধ্যে গেছেন যে আপনার আমি আপনি গিয়ে কিতা করতাম, আপনি আপনার মা বাবার কবর গিয়ে জিয়ারত করুক, আর যা কিছু হয়েছে সমস্ত ওর কাছে মা বাবার হক কবুল করে যা। তুমি যদি মা মাফ না করে দাও, আমার আল্লাহ মাফ করে দিবে না। সেই দিন আওয়াজ আইছে তার মার কবরটাকে আমি আমার সন্তানকে মাফ করিয়া দিছি। সেই দিন তার খিতা হইল যা কিছু হয়েছে আমি ছাড়িয়ে দিছি। সেই দিন আল্লাহর কাছে গায়বী আওয়াজ আইছে, আমি এই বান্দার গুনাহ মাফ করিয়া দিছি। সেই দিন কিতা কইছে, এই বান্দার গুনাহ মাফ করিয়া দিছি। যদি মায়ের মাফ করিয়া দিতে না, আল্লাহ মাফ করিয়া দিতে না। ওই মানুষ শুনে রাখেন এলাকাবাসী, সেই দিন আমার আপনার গুনাহ লইয়া কবরে যাইতে হইব। মার বাপরে যদি মাফ করিয়া দেই না, মার বাপরে যদি আমার আপনার মাফ করিয়া দেন না, সেই দিন আমরা কি করব? এই রকম কি হইব? কবরের মধ্যে কষ্ট করতে হইবে, কষ্টের মধ্যে বহুত মার বাবার কবরের মধ্যে বহুত কষ্ট করতে হইবে। মা বাবা যদি আমার আপনার মাফ করে দেন না, সেই দিন মার বাবা আমার মাফ করিয়া দেন না, জানলে মাফ দিতেন না। সেই দিন আমি আপনি লাগবো গুনাহ লইয়া কবরের মধ্যে যাইতে হইবে। সেই গুনাহ আল্লাহ মাফ দিতে না, তবে মার বাবা আমার মাফ দিছই না। জানা রাখিও, আজ থেকে আমরা চিন্তা করতাম মা বাবা বেশি করে খেদমত করতাম, মা বাবার খবর জিয়ারত করতাম যে বেশি করে, আর চিন্তা করতাম প্রতিবেশী খেয়াল রাখতাম, সমস্ত রে চিন্তা করতাম, আমরা চালাইয়া যাইতাম, আমরা মা বাবার লাগে বেশি বানাচরণ করতাম। এই সমস্ত আল্লাহ রব্বুল আলামিন আমরা বুঝার তৌফিক দিতাম। সকলে বলো আল্লাহুম্মা আমিন। আর আমি বাকরদিল আপনাদের সামনে আলোচনা করছি। মানুষ কত ভুল হইতে পারে, কেউ যেন আমার মাথ কথা থেকে ভুল পান, আল্লাহ মাফ দিতে, আপনারা মাফ দিতেন। আমি অনেক শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।